দুর্গার আগমনে দেখা এই ঠাকুরগুলো ঠিক কিরকম তৈরি হবে। এই দেখো দুর্গাপুজো বাকি কিন্তু মাত্র আর 51টা দিন, তাই প্রত্যেক কটি জায়গায় কিন্তু প্রস্তুতি এই মুহূর্তে জোর কদমে কিন্তু চলছে। তাই আজ আমি এই মুহূর্তে কিন্তু চলে এসেছি কামালপুর অভিযান সঙ্গে, যেখানে কিন্তু বিশ্বের সবথেকে বড় দুর্গাপুজো হয়তো এটাই হতে চলেছে, যেখানে তৈরি হবে 112টি মা দুর্গার রূপ। হ্যাঁ, যেখানে 112টি মা দুর্গার রূপ কিন্তু এখানে দেখা যাবে। বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই পুজোটা হতে চলেছে। তো তোমরা যারা 2026-এ কামালপুর আসতে চলেছো দুর্গাপুজো দেখার জন্যে, তো তাদের উদ্দেশ্যে এখানে কিভাবে আসবে সেটা একবার তোমরা দেখে নাও। তো এই রয়েছে কিন্তু রানাঘাট স্টেশন। এদিক থেকে কিন্তু রাস্তাটা ঠিক এই যে রাস্তাটা দেখছো এই দিক থেকে কিন্তু যেতে হবে। ওইদিকে রয়েছে অটো, ওখান থেকে অটো ধরে কিন্তু তোমাদের যেতে হবে কামালপুরের দিকে। আর টিকিট প্রাইস কিন্তু মানে অটোতে লাগে কিন্তু পার হেড 30 টাকা করে। তো এই রয়েছে স্টেশন। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক অটোতে করে। এখন আমরা যাব হচ্ছে কামালপুরে। এই রয়েছে রানাঘাটে, এদিকে চলে যাচ্ছে কিন্তু কৃষ্ণনগর, আর এদিকে হচ্ছে শিয়ালদা। ঠিক আছে, চলো বাই। এই রয়েছে কিন্তু স্টেশনের রাস্তা। এদিক থেকে এসেই কিন্তু এখানেই পাবে তোমরা অটো স্ট্যান্ড। এখান থেকে কিন্তু অটো ধরে তোমাদের যেতে হবে কামালপুরের উদ্দেশ্যে। তো চলো অটোটা ধরে এবার যাওয়া যাক কামালপুরের দিকে। তো এই রয়েছে কিন্তু কামালপুর অভিযান সংঘের যে পুজো প্রাঙ্গণ, সেই পুজো প্রাঙ্গণ কিন্তু রয়েছে এটা। দেখতে পাচ্ছ বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এই পুরো পুজোটা এবছর হতে চলেছে। আগে কিন্তু ছিল ঠিক ওই যে বড় যে স্ট্রাকচারটা দেখছো শুধুমাত্র ওইটুকুনি জায়গাতেই, এবং এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু বিশাল বড় তাদের মেলা বসে থাকে। তো এবছর কিন্তু পুরো এই সামনে থেকে শুরু করে পুরো ওই শেষ পর্যন্ত কিন্তু পুরো জায়গাটা নিয়ে কিন্তু তারা এবছরে দুর্গাপুজোটা কিন্তু তৈরি করতে চলেছে। মানে একদম হিস্ট্রি কিন্তু তৈরি করতে চলেছে সুজয় দা, মানে যে কামালপুর অভিযান সংঘের যে প্রধান শিল্পী, সেই শিল্পী কিন্তু এবছর বিশ্ব রেকর্ড তৈরি করে দেবে। 112টি মা দুর্গার রূপ কিন্তু এখানে দেখা যাবে। তোমরা যারা আসবে তাদের তো কীভাবে আসবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার আমরা ঢুকবো প্যান্ডেলের ভেতর দিকটায়। ভেতর দিকে কীরকম কী কাজ হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো, এবং মা দুর্গার কতগুলি রূপ এই মুহূর্তে তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে মণ্ডপের ভেতর দিকে। আর এটাই কিন্তু হতে চলেছে এনাদের এন্ট্রেন্সটা। তো চলো আস্তে আস্তে যাই প্যান্ডেলের ভেতর দিকে। তো এই যে বাসের স্ট্রাকচারগুলো দেখছো, এই স্ট্রাকচারের উপরেই কিন্তু থাকবে বিভিন্ন মা দুর্গার রূপ। এখানে যে বাসের স্ট্রাকচারগুলো রয়েছে এই পাশে রয়েছে, যেহেতু 112টি কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু এখানে হবে, তো সেই জন্য কিন্তু বহু বাসের স্ট্রাকচার কিন্তু এ পাশে করা হয়েছে এবং ওপাশেও কিন্তু রয়েছে, এবং পুরো মাঠ জুড়েই কিন্তু এই পুজোটা হয়ে থাকে। এবং এইখানে যে বড় যে এত বড় স্ট্রাকচারটা দেখছো, এই স্ট্রাকচারের উপরেও কিন্তু অনেকগুলি যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু থাকবে এখানটায়। আর এই রয়েছে কিন্তু তাদের যে এই বছরের ব্যানার 2026-এর বিরাট আনন্দ মেলা। এখানে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু একটি ব্যানার করা রয়েছে, যে কীরকমভাবে কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি হবে সেটা কিন্তু এখানে দেখানো রয়েছে। এবং ভেতর দিকে দেখো অনেক প্রতিমা কিন্তু এই মুহূর্তে রয়েছে, মায়ের বিভিন্ন রূপের প্রতিচ্ছবি কিন্তু এখানে রয়েছে। এবং এই পাশটায় কিন্তু এই যে এইখানটা দেখো, এখানটা কিন্তু আগের বছর যে মা দুর্গার যে মুখমণ্ডল সেটা কিন্তু ওই দিকটা রাখা রয়েছে। এবং এখানটায় কিন্তু সত্যি দারুণ লাগছে কিন্তু দেখতে। যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন তো আরও বেশি সুন্দর হয়ে উঠবে এই কামালপুরের এই বিশ্ব রেকর্ড পুজো। তো চলো আস্তে আস্তে যাই মণ্ডপের ভেতর দিকটায়। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গন। এই রয়েছে কিন্তু দেখো ভেতরে বহু সংখ্যক প্রতিমা কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু এই মুহূর্তে বাইরে বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু দাদারা এই মুহূর্তে এখানে বসে রয়েছে। এবং এখানে কিন্তু দেখো কত প্রতিমা, মা দুর্গার কতগুলো রূপ কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। আর এই যে প্রতিমাটা দেখছো এত বড়, এটাই কিন্তু মেন যে দুর্গা প্রতিমা সেটাই কিন্তু হচ্ছে। এবং এই যে প্রতিমাগুলো দেখছো এগুলো কিন্তু 112টি রূপ হবে এই পুরো কামালপুরের এই দুর্গাপুজোর। এবং আরও অনেক কাজ আছে, এবং ওই দিকটায় তোমাদেরকে দেখাবো একটু পরে। এখানে এই মুহূর্তে ঠাকুরগুলো তৈরি আছে, সেগুলো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। তো এখানে দেখো এখানে কতগুলো দুর্গা ঠাকুর এখানে রাখা রয়েছে। এই একটা ঠাকুর রয়েছে এখানে কিন্তু আলাদা করে লক্ষ্মী, গণেশ, সরস্বতী এবং কার্তিক কিন্তু তৈরি হচ্ছে, যেহেতু এই ঠাকুরটা কিন্তু মেন যে ঠাকুর সেটা কিন্তু তার সঙ্গে থাকবে কিন্তু এই ঠাকুরগুলি। এবং এখানে দেখো এখানেও কিন্তু একটি রূপ রয়েছে, মানে বেশিরভাগ ঠাকুরে কিন্তু মুখমণ্ডল কিন্তু এই মুহূর্তে লাগানো হয়ে গেছে, এবং কিছু কিছু ঠাকুরে কিন্তু এখনও মুখমণ্ডল লাগানো হয়নি। তারা কিন্তু জোর কদমে এই মুহূর্তে কাজ করছে। এবং ওই দিকটায় তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে এই জায়গাটায় কিন্তু মেন
যে মা দুর্গা বসবে এই জায়গাটাতে। দেখো তিরপলের কাজ কিন্তু বলতে গেলে অনেকটাই হয়ে গেছে, ভেতরে অনেক ফাইবার কাস্টিংয়ের কিন্তু কাজ এই মুহূর্তে চলছে এবং থার্মোকলেরও কিন্তু কাজ থাকতে চলেছে এবছর। এই দেখো এই ঠাকুরটা কিন্তু অনেকটাই বড়, ঠিক আছে। এদিকেও কিন্তু অনেকগুলো মূর্তি এই মুহূর্তে রাখা রয়েছে, এই রয়েছে। তোমাদেরকে আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই ঠাকুরগুলো ঠিক কীরকম তৈরি হবে। এই দেখো, এই রূপেই কিন্তু বিভিন্ন ঠাকুর এখানে তৈরি হবে, দারুণ লাগছে। আর এই রয়েছে কিন্তু মূল ঠাকুর, এই যে দেখো একদম কিন্তু মাটির সাজে কিন্তু মাকে সাজানো হচ্ছে, শাড়ি থেকে শুরু করে গহনা সবটাই কিন্তু থাকবে মাটির উপরে। এবং এখানে দেখো এখানে কিন্তু অনেকগুলো ঠাকুর এই মুহূর্তে রাখা রয়েছে। এবার প্রথম পর্যায়ে যে মাটি, সেই মাটির খড়ের মাটি কিন্তু লাগানো হয়ে গেছে এগুলোতে, ঠিক আছে। বৃষ্টিটা এখন একটুখানি কিন্তু কমেছে, ঠিক দারুণ লাগছে। চলো আস্তে আস্তে এই দিকটায় যাই। এই দেখো এখানে কিন্তু থার্মোকলের কাজ হচ্ছে, এই দেখো থার্মোকল দিয়ে কিন্তু বহু মডেল তৈরি হবে। এবং এখানে এই ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই একটি ঠাকুর আছে, ওই একটি ঠাকুর আছে, আরও ঠাকুর কিন্তু এখানে তৈরি হচ্ছে। যেহেতু 112টা বিশ্ব রেকর্ড কিন্তু করতে চলেছে কামালপুরের এবছর, সত্যি দারুণ হতে চলেছে কিন্তু। এবং এদিকটা তোমাদেরকে দেখাই একটু, এখানে দেখো এখানে কিন্তু বহু ঠাকুরের মুখমণ্ডল কিন্তু এখানে মোটামুটি রাখা রয়েছে। তোমাদেরকে সামনে থেকে গিয়ে দেখাই, এই দেখো বুঝেছো কত ঠাকুরের মুখমণ্ডল লাগানো রয়েছে এখানে। এবং এখানে কিন্তু দেখো এই ঠাকুরগুলি যে এরকমভাবে কিন্তু তৈরি হবে, বুঝেছো সব এরকম করে কিন্তু তৈরি হবে প্রত্যেক কটি ঠাকুর। এই দেখো সব বিভিন্ন রূপে কিন্তু তৈরি হচ্ছে এখানে এই কামালপুরে, এই দেখো। এবং এখানেও কিন্তু আছে বহু, এই দেখো সব এরকমই কিন্তু তৈরি হবে এখানে। এতগুলো তোমাদেরকে তো দেখানো সম্ভব নয়, এরকম যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। এই ঠাকুরগুলো এরকমই কিন্তু সমস্ত ঠাকুর তৈরি হচ্ছে এখানে। এবং এই দেখো এখানে কিন্তু বহু ঠাকুরের মধ্যে রাখা রয়েছে। এই ঠাকুরটা দেখো কি সুন্দর তৈরি হচ্ছে, তাই তো। এবং এদিকটায় যাই একটু, এবার মেন যে অংশ এই প্যান্ডেলের, সেই জায়গাটায় এই মুহূর্তে চলে আসলাম। এই রয়েছে কিন্তু মূল অংশ, এখানটাতেই কিন্তু মা দুর্গা বসবেন। এবং এই যে স্ট্রাকচারগুলো দেখছো, এই স্ট্রাকচারগুলোর উপরে কিন্তু এখানে বিভিন্ন ঠাকুর কিন্তু এখানে বসবে। এবং এখানে থাকবে, বাইরের দিকে থাকবে, একটু ভেতর দিকে গিয়ে দেখাই। এই দেখো এখানে কিন্তু বহু ঠাকুর বসবে, সব যে এই স্ট্রাকচারগুলো দেখছো এই স্ট্রাকচারগুলোর মধ্যে কিন্তু সব ঠাকুর বসবে। এবং মেন যে ঠাকুরটা সেটা কিন্তু বসবে এই জায়গাটায়। এখানে কিন্তু ফাইবার কাস্টিংয়ে কিছু কাজ হয়েছে, আরও কাজ হবে। এবং উপরে তিরপলের কাজটা কিন্তু এখনও বলতে গেলে বাকি রয়েছে, এখনও বহু ঠাকুর কিন্তু এখানে আসতে চলেছে। এই দেখো এখানে কিন্তু এই মধ্যে ঠাকুর তৈরি হচ্ছে, বাইরের স্ট্রাকচারটা তোমাদেরকে দেখালামই। এইগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট হলে কিন্তু সত্যি দেখতে দারুণ লাগবে। এখনই এত সুন্দর লাগছে, এতগুলো ঠাকুর এই প্রথমবার আমরা দেখতে চলেছি কামালপুরেই একমাত্র সম্ভব হতে চলেছে। এত বড় একটি স্পেস, এই স্পেসের মধ্যে কিন্তু এতগুলো ঠাকুর, মানে 112টা ঠাকুর কিন্তু আমরা দেখতে চলেছি এই কামালপুরে। সত্যি দারুণ লাগছে, তার মধ্যে বৃষ্টি পড়ছে, সত্যি দারুণ লাগে। এবং বিশ্ব রেকর্ড কিন্তু এবছর আমরা কামালপুরের থেকেই দেখতে চলেছি, সত্যি দারুণ লাগছে। কমপ্লিট হয়ে গেলে তো আরও তোমাদেরকে দেখাবো, আরও আপডেট আসবে, তো দেখার বিষয়। চলো ওদিকটা যাই, দেখি ঠাকুরের আর কি কাজ মোটামুটি এই মুহূর্তে বাকি রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর দেখো এখানে কিন্তু রাখা রয়েছে সেই বিশ্বের সবথেকে বড় অসুরের মুখমণ্ডল। এবং ওখানে কিন্তু রয়েছে মা দুর্গার মুখমণ্ডলটি। আমরা দেখেছি 2024, 2025-এ কিন্তু কামালপুরে যে বিশ্বের সবথেকে বড় দুর্গার যে প্রস্তুতি ছিল, এবং সেটা কিন্তু প্রশাসনের তরফ থেকে অনেকবার বাধা এসছে, সেই জন্য কিন্তু তৈরি হতে পারেনি। তো সেই জন্য কিন্তু এখানকার যে শিল্পী আছেন সুজয় দা, সেই সুজয় দা কিন্তু এবছর সবথেকে বড় রেকর্ড করতে চলেছে। 112টি দুর্গা প্রতিমার এখানে পুজো হবে। আর তাও কিন্তু সম্ভব এই যে অসীম বিশ্বাসের যে এখানকার বিধায়ক আছে তার জন্যেই, বুঝেছো, এনার জন্যে কিন্তু এবছর এই পুজোটা একদম সুন্দরভাবে কিন্তু তুলে ধরতে চলেছে সুজয় দা। অপূর্ব কিন্তু সুন্দর লাগলো আজকে এসে কামালপুরের এই আপডেট তোমাদেরকে দেখালাম। আরও নতুন নতুন আপডেট তোমরা পাবে কামালপুরেরই, এখন তো সবে শুরু।
আরও অনেক আপডেট পাবে। আর এখন তো কিছুই এখানে প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ না, 112টা কিন্তু দুর্গা প্রতিমা এখানে তৈরি হতে চলেছে। এখন মোটামুটি এখানে 50-60টা মতন দুর্গা প্রতিমা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়ে গেছে। আরও প্রতিমা কিন্তু তৈরি হবে বিগত দিনে, সেইগুলো তোমাদেরকে দেখাবো। আর মূল যে দুর্গাটা প্রতিমা সেটা তো তোমাদেরকে দেখালামই। সত্যি অপূর্ব কিন্তু সুন্দর লাগছে এখানে এসে তোমাদেরকে এত সুন্দর একটা জিনিস দেখাতে পেরে। তো কেমন লাগলো আজকে কামালপুরের এই আপডেট অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন নতুন পুজোর আপডেট নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই পুজোর ভিডিওগুলো দেখতে থাকো।